আমি তোমার হাতে মরেও আমি অমর হয়ে রইলাম। আমি তো যার তার হাতে মরিনি, আমি যার তার হাতে মরেছি। বল শিশুপাল, তোর কি আশা আছে? প্রভু, আমি যদি বেঁচে থাকতাম, আমার তোমার এই দেহটাকে কাঁধে করে আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতাম। আমি তো নেই, আমার এই দুখণ্ড দেহটা দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। যদি তুমি একবার আমার এই কাটা দেহের উপরে চরণ দিতে, আমি আরো একটু ধৈর্য হতাম। জগন্নাথ কেঁদে উঠলেন শিশুপালের মর্মাহিত হত্যার রক্তকোনা দেখে। শোনো শিশুপাল, তোমার মাকে আমি কথা দিয়েছি 7 দিন তোমার বাড়ি থাকবো। এই 7 দিন তোমার মাকে আমি মা বলে ডাকবো। 7 দিন তোমার মা আমাকে 7 রকম আয়োজনের খাবার খাওয়াবে। আমি তোমায় কথা দিলাম, তোমার এই দুটো দেহ আমি দুটো কাজে লাগিয়ে দিলাম। তোমার মাথাটা গোল, তাই মাথাটাকে করলাম আমি আজকের রথের চাকা। আর তোমার দেহতে আছে 200 কতখানা হাড়? 206 খানা। হ্যাঁ, এই 206 খানা হাড় দিয়ে বানাবো রথ। রথের উপরে বসবো আমি, তাহলে রথকে টানবে কে? ওই যে অনন্তনাগ সমুদ্র মন্থন হয়েছিল, ও ভগবানের কাছে বাসনা করেছিল, প্রভু তোমরা তো অমৃত নিলে আর গরণও নিলে, আমি কি পেলাম? না, তুমি ভক্তের স্পর্শ পাবে, আর সেই ভক্তের স্পর্শে তুমি অমর হয়ে রইবে আমার শ্রীক্ষেত্র ধামে অন্নপূর্ণার মন্দিরে। নাম হবে তোমার রথের দড়ি অনন্তনাগ। তাই সমুদ্র মন্থনের অনন্তনাগ হলো দড়ি, শিশুপালের দেহ হলো রথ, মাথা হলো চাকা। জগন্নাথের কয়টি রথের চাকা গো? হ্যাঁ, কটি? আজ্ঞা 4 খানা। কোথায় পেয়েছেন? কয় কি গো? হ্যাঁ, জগন্নাথের রথের চাকা হচ্ছে 16 খানা। আমরা আপনারা করতে পারি না, সেটা একটা আলাদা দিক, কিন্তু যেটা হিসেব আছে, যেটা শাস্ত্রে লেখা আছে, আমি বললে হবে। 16 খানা কি কি না? কর্মেন্দ্রিয় 5 আর জ্ঞানেন্দ্রিয় 5, এই 10টি ইন্দ্রিয়। বোঝা গেল? বলে 10টি ইন্দ্রিয় বুঝতে পারলেন তো? চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা, পায়ু, উপস্থ করে এই 10 খানা ইন্দ্রিয়। তাহলে আর 6 খানা কি না? এই কর্মেন্দ্রিয় 5 আর জ্ঞানেন্দ্রিয় 5-এর মাঝখানে আছে 6টা রিপু, ক্রাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 16 খানা চাকায় রথ করলেন ভগবান জগন্নাথ। 6টা রিপুকে দমন করে রেখেছে এবং 10টা ইন্দ্রিয়কে দমন করে রেখেছে জগন্নাথ নবকলেবর। জগন্নাথের মাহাত্ম্য মু কেতে কহিবু কো, এ পাপীর মুখর তাঙ্কু অমৃত কথা শোভাকৃত না হউଛନ୍ତି। হ্যাঁ, এতে সুন্দরী কথা জগন্নাথর মুখর কথা সনাতন গোস্বামী কইଥିଲେ, আর জগন্নাথর মাহাত্ম্য কথা কইছিলে হরিদাস ঠাকুর। জগন্নাথর কথা কইଥିଲେ মাধবেন্দ্র পুরী, ତାଙ୍କୁ ଅମୃତ କଥା କହିଥିଲେ ମାଧୁ ଦାସ, ଯାର ଲୀଳା ଆଜି ଶୁଣିବି।
ଏ ପାପ ମୁଖର ମିଥ୍ୟା ମୁଖର ପ୍ରବଞ୍ଚନା ମୁଖର ତମର ଅମୃତ କଥା ଶୋଭା ନ ପାଉଛନ୍ତି। ମୁକେ ମାପ କରିଦ କାଳିଆ ନନ, ମୁଁ କିସ କରିମି, ମୁଁ ଖାଟି ପାରୁନି ବାପ। ତାଙ୍କୁ ତୋର ହରିନାମ ଲିଖି ଆସୁଛି ଦୁଆର ଦୁଆର। ଜଗନ୍ନାଥ ଇତି কৃপা করিলু তাঙ্কু। নবকলেবর ১২ বছর অন্তর জগন্নাথের বিরাম করতে হয়। আপনারাও যদি বাড়িতে জগন্নাথ আছে, এই নবকলেবর ১২ বছর অন্তর এর সমাধিস্থ করতে হয়, আবার নতুন কলেবর করতে হয়। এখনো প্রমাণ আছে, অলৌকিক নয়, চিত্র জ্ঞানের দ্বারায় আপনারা খুঁজে নিবেন। আগামীকাল পুরীধাম কেউ যাত্রা করুন, আমি অর্থ দিয়ে দেব। তবে এটা জানতে হবে, জগন্নাথ পুরীতে ছোট্ট একটি মাটির কুড়ি ভাঁড় কিনবেন, শুধু বলবেন এইটুকু ভাঁড় এনেছিস রে, ব্যাস, আর কিছু বলবেন না। এটা আমাকে কুলোবে তো, আপনি প্রমাণ করে নেবেন মহাপ্রসাদের কতটা মাহাত্ম্য আছে। পারবেন না, কোন কালে না। আপনারা কজন ওই ছোট্ট ভাঁড়টাও খেতে পারবেন না। এখনো ১ মণ চালে অন্ন জগন্নাথ পুরীতে ভোগ হয়, ১ মণে ১ কোটি লোক খায়, অন্ন শেষ হয়। কয়েকটি জায়গা যেমন কাশী বিশ্বনাথ অন্নপূর্ণার মন্দির, ও ১ মণে ২ মণ, দুবার অন্ন হবে না, কিন্তু কেউ অন্ন পাবে না, এটা সিদ্ধান্তে ভুল। কেউ যদি গায়ের জোরে বলে সেটা আলাদা প্রশ্ন। চলে যান দ্বারকানাথ। আমাদের দেশে মঠ মন্দিরে প্রণাম করতে গেলে এখানে এত ওখানে এত দিয়ে দিয়ে যাও। অনেক মানুষ কমপ্লেন করে আমার কাছে, তোমাদের নবদ্বীপে এটা চাই ওটা চাই, কই ইস্কনে গেলাম চায় না। সত্যি ইস্কন একটি কৌশল, এরা কৌশল করে নিতে পারে, আর এরা কৌশল জানে না বলে লোকে নিন্দা করে। কি কৌশল তো শিখতে হবে। ভগবান কৌশল করে যুধিষ্ঠিরকে বলল, অশ্বত্থামা রণে হত ইতি গজ, বলে তো বেঁচে তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, কৌশল বলে দিল। কার মৃত্যু হলো? দ্রোণাচার্যের। অশ্বত্থামার বাবা হাই হাই করতে করতে, পুত্র করতে করতে গান্ডীব ছেড়ে দিল, আর ছেড়ে দিল, পড়ে গেল। কি কায়দা আছে তো? মিশা টাকা লিব না আর মিশা গান গাইব না, শাস্ত্র দিয়েই যাব। এবারে চললো কোথায়? মিলিয়ে দেখুন মহাভারতে কৌশল। বর্বরীর সঙ্গে কৃষ্ণ করেনি? শিবের দেওয়া ৩টি বাণ নিয়ে বর্বরী চলেছে, ১ বাণে শেষ করে দেবে 18 দিনের যুদ্ধ। ভগবান ତାଙ୍କୁ କାଛରେ ଯାଇକି ଛଳନା କରି କହୁଛ, ବର୍ବରୀ ତୁମେ କେମଳେ ଯାଇବେ, ମୋର ଗୋଟେ କଥା ଶୁଣ ନା, ମୋର ବହୁତ ଦିନ ଆଶା ଅଛି, ଇଏ ଗାଛର ମୋର ତୁମେ 18 ଦିନ ଯୁଦ୍ଧ କରିବି, 8 ଅଖଣ୍ଡ ସେନାର ମାଝ ଖାଣେ ମାତ୍ର 3 ଖାଣା ବାଣ লিখি কিস করিবে ছুয়া। বর্বরী কହୁଛ ତୁମେ 3 ଖାଣା ବାଣର ମାହାତ୍ମ୍ୟ ଶୁଣିବେ, ছোট মোর গোটে বাণ বাহার হইকি ଯିବେ, সকল গুণীজনের প্রণাম করিবে, আর সমবয়সীদের আলিঙ্গন করিবে, ছোট্টদের আশীর্বাদ করিবে, দেখি মোর তুনে ফিরিকি আসিবে। ঠিকই তো। দ্বিতীয় বাণ যাইবে, অসুরক মন দুষ্টুদরকর মারিবে, দুষ্টুকু মারিকি ফিরিকি আসিবে। তৃতীয় বাণ যাইবে, মোর আত্মীয় স্বজনকে তুলিকি লিখি আসিবে। কৃষ্ণ কହୁଛନ୍ତି এতে তোর বাণের ক্ষমতা মু তো বুঝি দেখি পারিনি, তা গোটে কথা কହୁଛି গাছের কেতে পাতা অছি, এক বাণর ফাটিতে পারিবে না। ভগবানের কথা শুনি বর্বরী কହୁଛି হ্যাঁ কইমি, আপনার কৃপা হইলে কইমি, মু তো চিনি পারুনি, আপনার কଣ হଉଛନ୍ତି।
উড়িয়া কথা আপনার কণমু বুঝি পারুনি চিনি পারুন বানটি ধরে মন্ত্রপুত করছে ওই সময় কৃষ্ণ দুটি পাতা তুলে পায়ের নিচে রেখে দিয়েছে বরবরির গুটে বাণ যা মারি দিলে সব ফাটি কি ভগবানের চরণে পড়ি গেলে বরবরি কৌছন্তি এ বান তুই আমার তুনে আয় বান বলে তোমার ধন্য তোমার কাছে আসাই আমার ধন্য আমি যাকে পেয়েছি একে তুমি চিনতে পারলে না তুমি আমার মতো শুয়ে পড়ো যদি আবার মানব জন্ম পেতে পারো বানের কথা শুনিয়া বরবরি লুটিয়ে পড়ে পায় বরবরি কাঁদি কাঁদি কয়া যা চাইবে দেব গো তোমায় ছদ্মবেশী ভগবান কইল বরবরি মোর বহু আশায় আছে তোমার মস্তক ধার দাও রাখি যত্ন পাশে ত্রিশত্ব বচন রাখিতে বরবরি মাথা দিয়েছিল তাই কৌশল করে বরবরির মাথায় অনেক উপরে রেখেছিল কি করেনি তাহলে কৌশল জানতে হবে কৌশল না জানলে তোমাদের খারাপ বলবে কে পয়সা নেয় না বলুন তো সবাই তো নেয় কিন্তু কেউ উল্টো দিক দিয়ে নেয় কেউ সোজা দিক দিয়ে নেয় মঠ মন্দির চালাতে গেলে তো অনেক খরচ আছে সেটা নিয়ে মাইন্ড করবেন না সবাই যাবেন ধাম দর্শন করবেন ধামের মাহাত্ম্য আছে ধামের মাহাত্ম্য না থাকলে ভক্ত কবি জয়দেবের জ্বর হয়েছে স্নান করতে যেতে পারে না অজয় নদী কি করে এসেছিল আজকে যত কীর্তনিয়া কীর্তন করেন না কেন বীরভূমের পদকর্তা না হলে কীর্তন তার হবে না কে সে বিদ্যাপতি পণ্ডিত কে সে জয়দেব কে সে রজকিনী রামীকে যে ভালোবেসেছিল চণ্ডীদাস ঠাকুর এদের চিত্ত গাথা পদাবলী যত পুরনো হবে তত রস বেরোবে দেখবেন আপনারা সরষেতে তেল আছে সরষে দেখলে কি বোঝা যায় সরষেকে যখন মেশিনে দেওয়া হয় তখন বোঝা যায় না শিল নোড়ায় দিলে বোঝা যায় বা মেশিনে দিলে মেশিনটাকে ভালো করে পিষে 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 তার রসটা বের করে নেয় আর তার খোসাগুলো হয়ে যায় খোল সেইগুলো কোনো গাছের গোড়ায় দিলে গাছ উর্বর হয়ে ওঠে